গোপ্রো এর প্রোডাক্ট ইউজ করতে গিয়েই গোপ্রোকে আর ওয়াটারপ্রুফ রাখা যায় না। সো জিনিসটা কেমন যেন হয়ে গেল না আর কি। আমি গোপ্রো এর একটা প্রোডাক্ট ইউজ করতে চাইতেছি যেটা আমার ক্যামেরার সাথে লাগানো থাকবে, অর্থাৎ তাদের কোম্পানিরই একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট ছাড়া আমি অডিও কানেক্টই করতে পারবো না অন্য কোনোটার সাথে এক্সেপ্ট গোপ্রো মিডিয়া মড। কিন্তু ওইটা করতে গিয়ে আমার গোপ্রোর ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে গেল, তাহলে জিনিসটা কেমন হইলো? হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন হচ্ছে বিকাল টাইম, জার্মান ক্লাসে যেতে হবে আমাকে। জাস্ট 25 মিনিটসের একটা ন্যাপ নিছি অ্যান্ড এখনই বের হয়ে যাব। মোটরসাইকেল ঘুরতে বাজে 3:58। ভ্লগ করার সময় একটা জিনিস দেখছি আমি, জাস্ট ঘুম থেকে উঠে যখন হচ্ছে ভিডিও করতে বের হই তখন কথা জড়া যায়, হঠাৎ করে আসে না যে কি বলা উচিত, এবং ভয়েসটা তো কেমন যেন একটা জড়তা থাকে। যাই হোক, মেন রাস্তায় গিয়ে কথা বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেন রোডে। আকাশ নীল কিন্তু দূরে মেঘ আছে হালকা। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার এই গোপ্রো ক্যামেরার একটু বদনাম করবো, বুঝছেন? ক্যামেরাটা খুবই ভালো, একদম টপ নচ, এবং এটা হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস ক্যামেরা। সবচেয়ে ফেমাস ফোন যেমন বলা হয় স্যামসাং অথবা আইফোন, অথবা আমার যেটা আছে সনি এক্সপেরিয়া 1 Mark III, ক্যামেরার দিক দিয়ে তেমনি ভাবে অ্যাকশন ক্যামেরার দিক দিয়ে বেস্ট বলা হয় হচ্ছে গোপ্রো, Insta360 আর হচ্ছে DJI। এই তিনটা সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে ভালো সার্ভিস দিতেছে মানুষদেরকে আর কি। এখন জিনিসটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট, ক্যামেরা হোক অথবা মোটরসাইকেল হোক, ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে, সবই থাকবে। কিন্তু আমার ক্যামেরাতে কি কি জিনিস আমার ভালো লাগে নাই ওইগুলো আজকে বলবো। প্রায় সময় আমার ক্যামেরার প্রশংসা তো আমি করি, ক্যামেরাতে কত ভালো সব কিছু দেখা যায়, কালারগুলো কত জোস আসে, এই সবগুলো নিয়ে আমি বলি। এবং আজকে আমি একটু বলবো এটার কি অসুবিধা আমি পাইছি। তবে এটার সুবিধা অসুবিধা নিয়ে আমার ভিডিও আছে, কিন্তু এতদিন ইউজ করার পরে এটার আরো কোনো অসুবিধা পাইছি নাকি এবং আগেরগুলো মিলা আমি আপনাদেরকে বলবো। এই যে একটু আগে আমি বললাম না আপনাদেরকে যে আকাশ নীল, মেঘ আছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন ভিডিও করবো আর কি। আর বৃষ্টি বেড়ে গেলে ক্যামেরা ব্যাগে ঢুকে ফেলানো লাগবে। ওরে রে ব্যাটারি রিক্সা রে, হঠাৎ করে যেমন চাপ দিছে আমারে রাইট নাও। আমি একটা প্রবলেম অনেক বেশি ফেস করি, ওইটা হচ্ছে অটো এক্সপোজার অথবা লকড এক্সপোজার। এই জিনিসটা আমি যখনই মনে করেন অনেক অন্ধকার থেকে অনেক ব্রাইট কোনো একটা অঞ্চলে গেলাম, অথবা মনে করেন বাসার গ্যারেজ থেকে বের হইলাম, তখন দেখা যায় যে অনেক সময় এক্সপোজারটা অটো হয়ে যায় অথবা এক্সপোজারটা লক হয়ে যায়। কি রে ভাই, আজকে সবাই যে যেদিক থেকে পারে ঢুকাই দিতেছে। যাই হোক, অটো এক্সপোজার এই জিনিসটা বারবার অন হয়ে যায়, এবং এটা হইলে যে সমস্যাটা হয়, প্রচুর উজ্জ্বল হয়ে যায় অথবা প্রচুর ডার্ক হয়ে যায় কোনো জায়গা দিয়ে গেলে। এবং পরে যখন আমি ফুটেজটা চেক করি দেখি যে পুরো ফুটেজটাই নষ্ট হয়েছে, একদম পুরো ব্রাইট হয়ে গেছে। এই জন্য বারবার আমার ক্যামেরার দিকে চোখ রাখা লাগে যে কখন অটো এক্সপোজার অন হয়ে গেল। যাক, এখন গাছগুলো ছায়া দিয়ে যাব, বৃষ্টি একটু কম পড়বে এই জায়গাটাতে। লেটস গো। এবং আমি জানি না গাছগুলো ছায়া থেকে বের হওয়ার পরে আমার ক্যামেরা অফ করে দেওয়া লাগবে নাকি, কারণ বেশি বৃষ্টি হলে গোপ্রোর এই আরেকটা সমস্যা, এটা হচ্ছে এটার অডিও মাউন্ট লাগানোর জন্য সাইড দিয়ে হচ্ছে দরজাটা খোলা রাখা লাগে, এবং ওইখান দিয়ে হচ্ছে উলানজির একটা কেস আছে, কেসটা লাগানো লাগে, ওইটার ভিতর দিয়ে অডিও মাউন্টটা ঢুকে। এজন্য গোপ্রোটা আর ওয়াটারপ্রুফ থাকে না। কিন্তু নর্মালি গোপ্রো কি আন্ডার ওয়াটারও নিয়ে যাওয়া যায়, পানির নিচে 12 ফুট 20 ফুট নিয়ে যাওয়া যায়। আর নতুন যেটা গোপ্রো 13 আসছে ওইটা আই গেস 33 ফিট নিচে নিয়ে যাওয়া যায়। কিন্তু রাইট নাও আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি গোপ্রো 9, এটাও নিয়ে যাওয়ার কথা ছিল পানির নিচে এবং কিছুই না হওয়ার কথা ছিল, কিন্তু এই অডিও মাউন্টার জন্য আমি পারতাছি না এটার ওয়াটারপ্রুফ রাখতে। এই জন্য আমার বৃষ্টি হলে ক্যামেরা রেখে দেওয়া লাগে। তাহলে আমি দুইটা প্রবলেমের কথা বললাম, অটো এক্সপোজারটা বারবার অন হয়ে যায়, এবং হচ্ছে গোপ্রো এর প্রোডাক্ট ইউজ করতে গিয়েই গোপ্রোকে আর ওয়াটারপ্রুফ রাখা যায় না। সো জিনিসটা কেমন যেন হয়ে গেল না আর কি। আমি গোপ্রো এর একটা প্রোডাক্ট ইউজ করতে চাইতেছি যেটা আমার ক্যামেরার সাথে লাগানো থাকবে, অর্থাৎ তাদের কোম্পানিরই একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট ছাড়া আমি অডিও কানেক্টই করতে পারবো না অন্য কোনোটার সাথে এক্সেপ্ট গোপ্রো মিডিয়া মড। কিন্তু ওইটা করতে গিয়ে আমার গোপ্রোর ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে গেল, তাহলে জিনিসটা কেমন হইলো? ওয়াও, লেক অনেক সুন্দর লাগতেছে আজকে। সাইডের থেকে এই মোটরসাইকেলটা প্যাপ প্যাপ না করলেই আরো সুন্দর লাগতো লেকটা। সো এই গেল হচ্ছে সেকেন্ড প্রবলেম, ওইটা হচ্ছে অডিও ওয়াটারপ্রুফ জিনিসটা নষ্ট হয়ে যায় আর কি।
এরপর আমি যদি থার্ড প্রবলেমের কথা বলি, এটা GoPro 9 আমি পাইছি। এটা আসলে সফটওয়্যার ইস্যু নাকি ব্যাটারির ইস্যু, আই ডোন্ট নো। ওই জিনিসটা হলো, ক্যামেরাটা যখন আমি মনে করেন অন করি, বাসায় গিয়ে যখন ভিডিও ফাইলগুলো আমি আবার কম্পিউটারের ভিতরে ঢুকাই, কম্পিউটারের ভিতরে ঢুকানোর পর ক্যামেরাটা যখন আমি ডিসকানেক্ট করি কম্পিউটার থেকে, তারপরে এটা টাচ উল্টাপাল্টা কাজ করা শুরু করে। অর্থাৎ বারবার অটোমেটিক্যালি 2.7K 60 FPS থেকে সে সিনেম্যাটিক মোড 30 FPS এ শিফট হয়ে যায়। এই জিনিসটা আমি প্রচুর পাইছি, প্রচুর, এবং বলা যায় প্রত্যেক দিনে এই জিনিসটা হয় যতবারই আমি ক্যামেরাটা কম্পিউটার থেকে ডিসকানেক্ট করি। অ্যান্ড এটা আসলে টাচের কোনো প্রবলেম না। টাচের যদি প্রবলেম হইতো তাহলে এটা সবসময় হইতো, শুধুমাত্র ওই একটা সময়ই হয়। মাঝে মধ্যে হঠাৎ করে ক্যামেরা অন করছি, র্যান্ডমলি দেখা যায় যে টাচটা কাজ করতেছে না, অটোমেটিক্যালি সে তার নিজের ইচ্ছা মতো এদিক ওদিক টাচ করতেছে এবং বারবার একটা জায়গাতেই গিয়ে টাচ হয়, ওইটা হলো চেঞ্জ হয়ে সিনেম্যাটিক মোডে চলে যায়। এই একটা ইস্যু আমি পাইছি, এবং এই 3টা ইস্যু আসলে আমাকে সবচেয়ে বেশি প্যারা দিতেছে। এছাড়া ক্যামেরাটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। তো এদিক দিয়ে মাঝে মধ্যে মন চায় হচ্ছে অন্য ক্যামেরাতে শিফট করে ফেলি। মনে করেন DJI ক্যামেরা, ঠিক আছে, DJI ক্যামেরার যে ইকোসিস্টেম, ওই ইকোসিস্টেমটা আসলে অনেক জোস। তাদের যেই ওয়্যারলেস মাইক আছে, এই সব কিছুর সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন, কিন্তু GoProতে আপনি ওয়্যারলেস মাইকের সাথে কানেক্ট করতে পারতেছেন না ঠিক মতো। আর যদি ওয়্যার্ড মাইকের সাথে কানেক্ট করেন তখন এটা সাইডের দরজা খোলা লাগে, দরজা খুললে এটা ওয়াটারপ্রুফটা চলে যায়। এইসব ইস্যু খুবই প্যারাদায়ক। তবে নতুন যেই GoPro 13 আসছে, ফাইনালি একটা জিনিস সলভ করছে। আমি দেখলাম একটা ইউটিউব শর্টসে হচ্ছে তারা বলল GoPro 13 এর সাথে DJI এর ওয়্যারলেস মাইক কানেক্ট করা যাবে। জিনিসটা খুবই ভালো লাগছে। ফাইনালি GoPro অন্য কোনো কোম্পানির সাথে কানেকশন অ্যালাউ করলো আর কি। জিনিসটা কিছুটা ওই যে আইফোনের ওইটার মতো, যে আগে যেমন থান্ডারবোল্ট চার্জার ছাড়া অন্য কোনো চার্জার দিয়ে আইফোন চার্জ দেওয়া যেত না, ঠিক আছে, কিন্তু এখন ইউরোপের প্রেসারে পড়ে তাদের টাইপ সি অ্যালাউ করা লাগছে। সো GoProতেও জিনিসটা এরকম যে আস্তে আস্তে তারা অন্যান্য কোম্পানির মড অথবা লেন্স অথবা মাইক্রোফোন, ওয়্যারলেস আইটেমস, এগুলোর সাথে কানেকশন হচ্ছে অ্যালাউ করা শুরু করবে আস্তে আস্তে। এছাড়া ক্যামেরাটাতে আর তেমন কোনো সমস্যা আর কি, মেজর কোনো সমস্যা পাই না যেগুলো আমার প্রতিদিন প্যারা দেয়। ব্যাটারি এগুলো সব ঠিক আছে, আগের গুলা ফুলে গেছিল, টেলেসিনের গুলা ফুলে গেছিল, ওগুলা বাদ গেছে। GoProটা এখনো চলতেছে, এবং ফাস্ট চার্জিং যে ব্যাটারি গুলা ছিল ওগুলো এখনো চলতেছে, এগুলো একটাও ফুলে নাই, একদম পারফেক্টলি কাজ করতেছে। আর গরম হয়ে যাওয়ার যে ইস্যু, আগে আমি এটারে ওয়াটারপ্রুফ একটা কেস ছিল, ওই কেসটার ভিতরে ঢুকায় মাঝে মধ্যে ভিডিও করতাম। ওয়াটারপ্রুফ কেসের ভিতরে রেখে ভিডিও করলে ক্যামেরা অনেক গরম হয়ে যাইতো, কারণ বাতাস টাতাস কিছু লাগতো না তো, এই জন্য। কিন্তু এখন আমি যে কেস ইউজ করি ওইটাতে ভালোই বাতাস টাতাস লাগে, এই জন্য এখন আর হচ্ছে হিটিং ইস্যুটা নাই। এই জন্য এই ইস্যুরে আমি প্রতিদিন প্যারা দেয় এরকম টপিকের ভিতরে রাখবো না। আর GoPro এর ভিডিওর কোয়ালিটি একদম পারফেক্ট আর কি। এতদিন ধরে আমি ইউজ করতেছি, বছর হয়ে গেল, কখনোই ভিডিওর কোয়ালিটি ডাউন হয় নাই, কখনোই শার্পনেস ফল করে নাই, তারপরে কন্ট্রাস্ট, কালার্স কখনোই আমার আর কি হতাশ করে নাই। সবকিছু একদম টপ নচ পারফেক্ট, একটা ওয়ার্ল্ড ক্লাস ক্যামেরা যেরকম হয় ওরকম। এজন্যই আমি সবাইকে সাজেস্ট করি। আমার সাবস্ক্রাইবাররা অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই কোন ক্যামেরা কিনা ঠিক হবে কম বাজেটের মধ্যে, তখন আমি বলি যে আসলে আপনি যদি বাজেট কমাইতে নেন তখন দেখা যাবে যে আপনার কোয়ালিটি স্যাক্রিফাইস করা লাগবে এবং ক্যামেরার অনেক ইস্যু দেখা দিবে। এজন্য আপনি ওয়েট করেন, বাজেট একটু বাড়ান, সেকেন্ড হ্যান্ড হইলেও ভালো ক্যামেরা নেন, ঠিক আছে। আপনি GoPro অথবা Insta360 Pro অথবা DJI Action, এই 3টা ক্যামেরা ওয়ার্ল্ডে বেস্ট। আপনি সেকেন্ড হ্যান্ড হইলেও হচ্ছে নিয়ে নেন, ভালো মতো চেক টেক করে তারপরে নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন 5-6 হাজার টাকার ক্যামেরা, যেগুলো আমি প্রথম দিকে কিনতে নিছিলাম, ওগুলো যদি কিনেন আপনাকে কোয়ালিটি অনেক স্যাক্রিফাইস করা লাগবে, অনেক অনেক। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।